সকাল সকাল যদি এনাদের দর্শন পাওয়া যায় তাহলে যে আজকের দিনটা ভালো যাবে সেটা আশা করাই যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দেখতেই পেলে এনাদের ডাকাডাকিতে আজকের ঘুমটা ভেঙে গেছে। তো তারপর উঠে পড়েছি, উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে ওই চিয়া সিড আর আমন্ডটাও খেয়ে নিলাম। তারপর এইদিকে ব্রেকফাস্টটাও প্রিপেয়ার করে নিলাম। আর জানো তো আজকে অনেক দিন পর একটু কফি বানিয়েছিলাম, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম যে একটু কফি বানাই। কিন্তু আজকে জানো তো রোদ্দুর উঠেছে। তো ব্রেকফাস্টটা আজকে ব্যালকনিতেই সারলাম, দুজনে মিলে একটু গল্পও করে নিলাম, কারণ যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি তাই অনেকটা টাইম হাতেও রয়েছে। তো এইদিকে ওই কালকে একটু চানাচুর ঝুড়ি ভাজা এনেছিলাম, তো সেটাও একটু ডিব্বাতে ঢেলে নিলাম। তারপর এইদিকে রান্নাটাও বসিয়ে নিয়েছি। তো চটপট করে রান্নাটা সেরে নিলাম। আর এই দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো, ও যখন আজকে ডিউটি থেকে ফিরছিল, সেখান থেকে ফেরার পথে ওই তোমাদেরকে বলেছিলাম না শনিবারে আমাদের এখানে হাট বসে, তো সেই হাটেই থেকেই এই গাছটা এনেছে, এরিকা প্লাম। অনেক দিন ধরেই বলছিলাম, দেখলাম এনেছে, তো আমি খুব খুশি হয়ে গেছি। আর দেখো কত সুন্দর লাগছে গাছটা। তো এটা রেখে দিলাম, এখন আর রিপোর্টিং করব না, পরে এটা বসাবো। আর আজকে জানো তো ওই জল ঢালার না খুব সমস্যা, তাই এই মেশিনটাই এনেছে, তাই সেটাই দুজনে মিলে কিভাবে লাগাতে হবে না হবে সেটাই চেষ্টা করছিলাম। তো অনেক যুদ্ধের পর ফাইনালি আমরা লাগাতে পেরেছি এবং অবশেষে বোতলে জল ভরতে পারছি। তো তারপর তোমাদের সঙ্গে একদম দেখা হলো সন্ধেবেলা। তো আজকে ভাবলাম ওই একটু চিকেন পকোড়া বানাই, তো সেটাই বানাচ্ছিলাম। আর হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেও দিচ্ছিল। আবার চাটা আজকে ও বানালো, যদিও আমি একটু বলে বলে দিয়েছি যে বানাতে হবে কিভাবে। আর ও ওই চাটা বানাচ্ছিল আর একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো দেখো আমার এখানে পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর চাটাও ঢেলে নিলাম। তো চলো এবার চার পকোড়াটা খাই। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।